আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে নতুন এই ভিডিওতে স্বাগতম। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের মাঝে কথা বলতে আসলাম। সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতির যে সরকার আছে, আমাদের প্রিয় অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে নিয়ে নানান রকম ষড়যন্ত্র চলতেছে তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য। এই বিষয়টি নিয়ে বর্তমান কি চলতেছে এই বিষয়টি নিয়ে ইম্পর্টেন্ট কিছু নিউজ দেওয়ার আছে আপনাদের মাঝে, যার কারণে অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন এবং বিষয়টা আপনাদের বোঝা উচিত। আমার প্রবাসী ভাই ও বোনেরা যারা আছেন যেখান থেকেই দেখতেছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আর কেন ভিডিওটি দেখা উচিত আমাদের, কারণ যে আমরা চাই, প্রবাসীরা সবাই চাই যেন ডক্টর ইউনূস সরকার টিকে থাকে, যতদিন বেশি সম্ভব যেন টিকে থাকে। কিন্তু এখানে নানা রকম ষড়যন্ত্র চলতেছে। উনি যে কোনো টাইমে এই ষড়যন্ত্রের চাপে পড়ে পদত্যাগ করতে পারেন, এটাই সম্ভাবনা। আর এই বিষয়টি নিয়ে কথা বলবো আমি, কেন উনি পদত্যাগ করতে পারেন, কি হচ্ছে বর্তমান বাংলাদেশের, এখানে কত দিক থেকে চাপ আসতেছে, এই বিষয়গুলো নিয়ে একবার পঙ্খানুপঙ্খানুভাবে আপনাদেরকে বলার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, এক নম্বরে রাজনৈতিক চাপ। রাজনীতিক বলতে পলিটিক্যাল যে চাপগুলো আছে, যেমন বহির্বিশ্ব থেকে বলেন বা পূর্বের যে দলীয় চাপগুলো আছেন, যাদেরকে স্বৈরাচার হিসাবে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, এই যে পলিটিক্যাল চাপ, এটা কিন্তু অনেক দিন ধরে আছে। আর এটা কিন্তু প্রতিহিত মোটামুটি ভালোভাবেই করতেছেন ডক্টর ইউনূস সরকার। যেমন একের পর এক যে সমস্যাগুলো হলো, সেগুলো কিন্তু প্রতিকার কিন্তু ভালোভাবেই মোটামুটি করেছেন। উনি ঠান্ডা মাথায় প্রতিকার করেছেন বিষয়গুলো। আর কোনো বিষয়, কোনো রাজনীতিক কোনো আন্দোলনই কিন্তু সেইভাবে সফল হতে পারেনি, আর পারবেও না। বর্তমানে কিন্তু আরো একটি নতুন সমস্যা তৈরি হয়েছে, সেটা হচ্ছে নির্বাচন খেলা, মানে নির্বাচন চাচ্ছে তারা। এখানে দেখা যাচ্ছে যে অনেক দলের অনেক রকম কথা আছে। এখন বর্তমানে যারা বিএনপিতে আছেন তারা নির্বাচন চাইবে, এটাই স্বাভাবিক। অবশ্যই তারা চাইবে, তা চাওয়ার অধিকার আছে। গণতন্ত্র রাষ্ট্র, নির্বাচনই আমাদের মূল লক্ষ্য। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে যে দেশের পরিস্থিতি কেমন, দেশের নির্বাচনের জন্য উপযুক্ত আছে কিনা। যেহেতু ডক্টর ইউনূস সরকার কেবলই গ্রহণ করছে ক্ষমতা, অবশ্যই তাকে একটু সময় দিতে হবে, এটা বুঝতে হবে। আর এই সময়টা দেওয়ার পরেই কেবল একটা ভালো একটা পজিশনে গেলে বা দেশকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার পরে যদি নির্বাচনটা দেয়, সেক্ষেত্রে অনেকটা ভালো হবে। তো আজকে আমি একটা বক্তব্য শুনলাম, গণ অধিকার পরিষদের এক ভাই বলতেছেন, রাশেদ, আসলে সম্ভবত উনি ভিপি নূরের পরেই যে দলের মধ্যে সবচেয়ে বড় নেতা, উনি খুবই দৃষ্টিকটু লাগছে আমার কাছে। কিছু কথা বলছেন, উনি বলতেছেন ডক্টর ইউনূস এখন পর্যন্ত কেন নির্বাচনের রূপরেখা দেয় না, উনি আসলে কি করতে চাচ্ছেন, এইগুলো বিষয় না কেন এখনো সেভাবে খোলাসা করে বলে না। তো এইগুলো নিয়ে নানা কিছুটা সমালোচনা করতেছেন উনি। বিষয়গুলো আসলে মোটেও এই টাইমে এগুলো বলা উচিত হচ্ছে না ওনার, আমি মনে করি ব্যক্তিগতভাবে। আর কেন উচিত হচ্ছে না, কারণ সরকার গঠন করা হয়েছে, এত সহজ না। একটা দেশ যখন অর্থনৈতিকভাবে সম্পূর্ণ ভঙ্গুর, তখন ডক্টর ইউনূসের উপর দায়িত্ব এসেছেন। একটা দেশ যখন পলিটিক্যালভাবে সর্বোচ্চ খারাপ অবস্থায় আছে, তখন এসেছেন ডক্টর ইউনূস সরকার। একটা দেশ যখন রাজনৈতিকভাবে অস্থিতিশীল, তখন এসেছেন ডক্টর ইউনূস সরকার। একটা দেশ যখন আইনগতভাবে একদম নিরবিচ্ছিন্নত, তখন এসেছেন ডক্টর ইউনূস সরকার। তো এইরকম একটা জায়গাতে আসার পরে ওনাকে তো অবশ্যই সময় দিতে হবে। আমি রাজনৈতিক দলের যারা দলের নেতাকর্মী আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা নির্বাচন অবশ্যই হবে, কিন্তু তাকে একটু সময় দিন, গুছিয়ে নেওয়ার জন্য সময় দিন। এটা কতদিন সময় লাগবে, এটা এখন সময় মুখে মুখে কেমনে বলবে, কারণ দেশের যে পরিস্থিতিগুলো এখন বর্তমান চলতেছে, সেখান থেকে কিছু উত্তোলন করা প্রয়োজন বা কিছু সংস্কার করা প্রয়োজন। সেই বিষয়গুলো সুন্দরভাবে গুছিয়ে আনার পরেই একটা নিরপেক্ষ নির্বাচন অবশ্যই দিয়ে দেবে। আর ডক্টর ইউনূস সরকার তো, বা ডক্টর ইউনূসের তো ক্ষমতার লোভ নেই, বা ওখানে টিকে থাকার জন্য সে আসে নাই। কারণ যে বাংলাদেশের সরকার হয়ে কি তাকে নতুন করে সম্মান অর্জন করতে হবে? বাংলাদেশের সরকারের চাইতে ওনার সম্মান বেশি। তো তাহলে বাংলাদেশের সরকার হয়ে ওনাকে নতুন করে সম্মান কেন অর্জন করতে হবে? ওনাকে সম্মান অর্জন করার তো প্রয়োজন নাই। বা ওনার কি অর্থের কোনো অভাব আছে? বা অর্থের ওনার কোনো লোভ আছে? ওনার যদি অর্থের লোভ থাকতো, তাহলে তো উনি বাংলাদেশের সবচেয়ে বড় ধনী হয়ে যেতে পারতেন এতদিন। কিন্তু কেন হয়নি তো? তো ওনার কিসের লোভ? উনি আসলে ওনাকে জোর করে, মোটামুটি বলা যায় যে ওনাকে জোর করে আমরা নিয়ে এসেছি বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য। কারণ ওনার যে পাওয়ার, ওনার যে ক্ষমতা বহির্বিশ্ব আছে, সেটাকে আমরা সুন্দরভাবে ব্যবহার করার জন্য, দেশের স্বার্থে, দেশকে যেন উনি কিছু দিতে পারেন, এইজন্যই ওনাকে নিয়ে আসা হয়েছেন। এবং এইজন্যই প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের এটা বুঝতে হবে যে আমাদের দেশকে ভালোবাসার স্বার্থে আমাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে। কিছুদিন যদি বেশি সময় লাগেও তাকে সাপোর্ট করে যেতে হবে। এটাই হওয়া উচিত। বিএনপির সকল নেতাকর্মীদের আমি অনুরোধ করব, এবং গণ অধিকার পরিষদের ভিপি নূর সহ যারা আছেন সকল নেতাকর্মীদের অনুরোধ করব, এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। কারণ আমরা যে পলিটিক্যালভাবে বাংলাদেশ যে পিছিয়ে আছে, এখন ইন্ডিয়ার যে চাপটা আছে, এটা কিন্তু
অবশ্যই সামলানোর জন্য ডক্টর ইউনূসের প্রয়োজন আছে। আর এখানে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর জন্যও কিন্তু ডক্টর ইউনূসের প্রয়োজন আছে। আর বিশেষ করে প্রবাসীদের নিয়ে উনি কাজ করতেছেন, বা প্রবাসীরাও কিন্তু ডক্টর ইউনূস সরকারকে সাপোর্ট করেন, ওনাকে চান। এখন যেহেতু দেশের জনগণ চাচ্ছেন কিছুদিন, ওনাকে অবশ্যই সময় দিতে হবে। ওনাকে সুন্দরভাবে দেশটা একটু সাজানোর জন্য হলেও একটু সময় দেওয়া প্রয়োজন। তো আমরা প্রবাসীরা কিন্তু এতে খুবই উদ্বিগ্ন প্রকাশ করতেছি, খুবই দুঃখ প্রকাশ করতেছি। কারণ আমরা চাচ্ছি ডক্টর ইউনূস সরকার কিছুদিন হলেও টিকে থাকুক, যেন আমাদের বাংলাদেশের যেগুলো সমস্যা আছে, মূলে অর্থনৈতিক সমস্যা বলেন, প্রবাসীদের অধিকার নিয়ে যে সমস্যাগুলো আছে সেইগুলো বলেন, বা শিক্ষা খাতে যে সমস্যা আছে, বা আইনের যে সমস্যা আছে, প্রত্যেকটা সমস্যা যেন সুন্দরভাবে উনি সমাধানটা করে, এবং তারপরে যেন উনি নির্বাচনটা দেয়, এবং তারপরে যেন সুস্থভাবে চলে যায়। তো আমরা চাইবো এটাই। তো আমরা ডক্টর ইউনূস স্যারকে অনুরোধ করবো, স্যার আপনি যত রকম চাপ আসুক, যত রকম সমস্যা আসুক, অবশ্যই আপনি ধৈর্য ধরে, আপনি খুবই জ্ঞানী মানুষ, আপনাকে কিছু বলার নাই, আপনি অবশ্যই তাদের চাপে পড়ে পদত্যাগ করবেন না। আর আপনি দেশের চালিয়ে যান, আমরা আপনাদের সাথে আছি, সমস্ত জনগণ আপনাদের সাথে আছে। তো প্রবাসীরা যারা আছেন তারা অবশ্যই আরও চাচ্ছেন আমাদের প্রবাসীদের অধিকারগুলো নিয়ে উনি ভালোভাবে কাজ করতেছেন। আমরা চাই উনি আরও যতদিন সম্ভব উনি থেকে আমাদের অধিকারগুলো, আমাদের যে 9 দফা দাবি আছে বা আরও যে দাবি আছে সেগুলো বাস্তবায়ন করবে, এবং পরবর্তী টাইমে নির্বাচন দিয়ে তারপরে চলে যাবে। এবং দেশের এখানে আইনগত কাঠামো কিছু পরিবর্তন দরকার। যেমন যেমন বিগত সনের যারা সরকার এসেছেন বারবার কিন্তু তাদের ক্ষমতার জন্য, বা তাদের যে পলিটিক্যাল যে ক্ষমতায় থাকার যে একটা ইচ্ছা বা নেশা, এটা কিন্তু পেয়ে বসে প্রত্যেকটা দলেরই। এটা যে কোনো দলই ক্ষমতায় আসলে তারা মনে করে যে পরবর্তী নির্বাচনে যেন আর কোনো দল না আসে, আমরাই যেন টিকে থাকি। এজন্য তারা ফ্যাসিলিটি নেওয়ার চেষ্টা করে। যেমন আওয়ামী লীগ সরকার তো পুরো নির্বাচনই বানচাল করে দিয়ে স্বৈরাচার হয়ে গেছিল। তো যার কারণে এইটা যেন আর না করতে পারে, পুলিশকে যেন আর নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার না করতে পারে, এই জন্য এমন কিছু আইন করে দেওয়া দরকার, যেখানে সরকার যেই হোক, বিএনপি সরকার আসবে তো আসুক, তাতেও জনগণের সমস্যা নাই। জামাত আসলেও তাতেও সমস্যা নাই। যেও আসুক, সামনে যে সরকারই আসুক, কোনো সমস্যা নাই। এখানে ওনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি যদি চলে যাই, পরবর্তী টাইমে আমাকে ধরা হবে, আর যে কোনো টাইমে আমাদের ক্ষমতা চলে যেতে পারে। জনগণ না চাইলে আমাদেরকে এখান থেকে দূর করে দিতে পারে। এরকম একটা আইন করা প্রয়োজন। আর একটা আইন করালে সবচেয়ে ভালো হয়, যেটা আমেরিকান যে গণতন্ত্র চলে, ওনাদের যে সিস্টেমটা, সেই সিস্টেমটা যদি এখানে প্রয়োগ করা হয় সেটা কিন্তু অনেক ভালো হবে। কেন? তাদের সিস্টেমটা কি? তাদের সিস্টেম হলো একটা সরকার, একজন ব্যক্তি দুই টার্ম ক্ষমতায় থাকতে পারবে, সর্বোচ্চ 10 বছর ক্ষমতায় থাকতে পারবে। নির্বাচন হয়তো একাধিকবার করতে পারে, কিন্তু সর্বোচ্চ একটা ব্যক্তি 10 বছর ক্ষমতা থাকতে পারে। এটা কিন্তু খুবই একটা সুন্দর নিয়ম। যখন একটা দল ক্ষমতায় আসে, 10 বছর যখন ক্ষমতায় থাকবে, তখন কিন্তু তার চিন্তা ভাবনা আছে যে 10 বছর পরে কিন্তু আমাকে চলে যেতে হবে। অতএব আমি 2 টার্ম নির্বাচনে জিতলেও পরবর্তী কিন্তু আমাকে চলে যেতে হবে। অতএব দুর্নীতি জিনিসটা করা যাবে না, দেশকে সুন্দরভাবে চালাতে হবে, যেন পরবর্তী টাইমে তার বিরুদ্ধে মামলা বা তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা না নেওয়া হয়। তো এই হলো বর্তমানের রাজনীতিক আমেরিকার খুবই সুন্দর পদ্ধতি। যদিও রাজনীতি গণতন্ত্র যেটা বাংলাদেশের, সেটা খুবই একটা ভালো পদ্ধতিতে নেই। কারণ যে একটা শেখ হাসিনার পরিবার থেকে শেখ হাসিনাই যাচ্ছে, এদিকে বিএনপির পরিবার থেকে এরাই যাচ্ছে। মানে একের পর এক কিন্তু এই ধারাতেই কিন্তু চলতেছে। আসলে এখানে ধারাটা ওইভাবে নিয়ে গেলে দেশের মনে হয় খুবই ভালো হতো, এবং দেশকে উন্নত সাধন করা যেত, এবং দেশকে আসলে বিদেশে যে টাকাগুলো পাচার হয় সেটা বন্ধ হয়ে যেত। তো সম্মানিত ভিউয়ার্স, যারা প্রবাসীরা আছেন তারা অবশ্যই বিষয়টি নিয়ে ভয় পাবেন না, আপনারা সাপোর্ট করে যাবেন। দেখা যাক পরিস্থিতি কি হয়। তো আমরা অবশ্যই ডক্টর ইউনূস স্যারের সাথে আছি, জোর দিয়েই আছি। তো আমরা চাইবো উনি যতদূর সম্ভব টিকে থাকুক, এবং প্রবাসীদের জন্য কাজ করুক, সম্পূর্ণ দেশের জন্য কাজ করুক। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।